আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আপনাদের মাঝে নিয়ে এসেছি মজার সকাল বিকেল নাস্তা রেসিপি। আমি এই চ্যানেলে নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমি যেন তোমাদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের অনেক মজার রেসিপি নিয়ে আসতে পারি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি বল নিয়ে নেব, তার মধ্যে 2 কাপ ময়দা দেব, হাফ কাপ গরুর দুধ, হাফ চা চামচ চিনি, একটু ছোটা, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তোমরা ছটার বদলে বেকিং পাউডারও ইউজ করতে পারো। তারপর শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেব কুসুম গরম পানি, তবে পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আমি দুবারে দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে। তোমরা চট করে হাত দেবে না, এটা গরম থাকতে পারে, তাই আগে আমি চামচ দিয়ে নিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে ময়ন করে নিয়েছি। ডোটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, মিডিয়াম থাকবে। এখন কিছুক্ষণের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। পুর রেডি করার জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। লাগছে ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, চাট মশলা, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। লাগবে গাজর, ফুলকপি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি। আর লাগবে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, দিয়ে দেবো রসুন কুচি, কিছুক্ষণ হালকা ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে ফুলকপি কুচি, গাজর কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কাঁঠালের বিচি কুচি করে রাখা, আগে থেকে সিদ্ধ করা। তোমরা চাইলে অন্য সাইজও করতে পারো। কিছুক্ষণ টেলে নেওয়ার পর দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দেব চাট মশলা, মরিচ গুঁড়ো, লবণ, জিরা, হলুদ, ধনিয়া দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে আমি কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে আবার একটু নেড়েচেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব, তারপর উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। চট করে পানি দেবে না, একটু কষিয়ে নেবে ভালো করে। তারপর একটু ভেঙে ভেঙে দেব যেন এটা আঠালো হয়। তারপর আবার একটু সামান্য পানি দেব, যাতে আমার এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
হয়ে গেল আমার ভেতরের পুর। চলো আমরা যে ডোটা রেডি করে রেখেছিলাম ওটাকে এবার একটু হাত দিয়ে ভালো করে ময়ন করে নেব। ময়ন করে নিয়ে একটি ছোট ছোট গোলাকার করে নেব। লিচি তৈরি করব অনেকে বলে আর কি। তা এইভাবে একটু চেপে নিয়ে পরে সাইড দিয়ে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দিতে একটু সুবিধা হবে পড়লাম। তো এইভাবে নিয়ে দেখছোই আমি কিভাবে করছি, সেভাবে করবে। তোমরা চাইলে অন্য সাইজও করতে পারবে। আমি এমন গোলাকার শেপটা দিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এটাও হয়ে গেছে। এবার আমি সবগুলো রেডি করে নেব। এর মধ্যে আমার সবগুলো রেডি করাও হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজতে। ফার্স্টে আমি কড়াইটাকে একটু গরম করে নেব, তার মধ্যে ওগুলো এক একে দিয়ে দেব। তারপর আমি একটু ঢেকে দেব যাতে নিচে একটু ভালো করে হয়। তবে বেশিক্ষণ ঢেকে রাখবো না, কিছুক্ষণের জন্য রেখেছিলাম। আবারও একটু ঢেকে দেব। সরি, আমি ঢাকবো না, এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো আমার এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন সবগুলো নামিয়ে নেব। তা দেখো এরই মধ্যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে। তোমরা চাইলে অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারো। এটা খেলে সবারই ভালো লাগবে। দেখো ভেতরের পোর্টগুলোও খুব ভালো হয়েছে। এরই মধ্যে তোমাদের সাথে আমি একটি কথা বলে নিচ্ছি। আমি এই চ্যানেলে নতুন, তা আমি প্রথম ব্লগ করছি এই রেসিপির। যদিও আমার কোনো ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে মাফ করে দিও। আর আমার পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রেখো, যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়ার পরেই তোমরা দেখতে পারো। কত নরম এবং তুলতুলে হয়েছে। আল্লাহ হাফেজ।